পুরো ডকুমেন্টেশনটা নিজের লেখা, এবং এটা আমি অবশ্যই কমেন্ট বক্সে না, ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে কোথা থেকে তোমরা এটা পড়তে পারো। আমি রেকমেন্ড করবো সবাইকে অবশ্যই অন্তত একবার এটা খুবই ভালো মতো পড়া। এটা খুবই মাস্ট, সবাই একবার পড়বে। আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বোঝাই দেবো, দেখাই দেবো এখান থেকে, যেহেতু প্রথম ক্লাস একটু বেশি মানে বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, বাট আই এম সরি, জানানো দরকার। তো ফোরটান আসলে ব্যাপারটা কি, আমি একটু আমার মতো ব্যাখ্যা করি। আগেকার যুগে যেসব কম্পিউটার ছিল ওইসব কম্পিউটারে আচ্ছা আমি আগেকার যুগে যেসব কম্পিউটার ছিল ওইসব কম্পিউটারে মূলত আমরা যেভাবে করে অপারেট করি ওইভাবে অপারেট করা হতো না। ওইসব কম্পিউটার আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতো বা বাইনারি ফরম্যাটে বুঝতো। তো ওদেরকে 1010 এই দুইটা ডিজিট দিয়ে ইনপুট দেওয়া লাগতো, দেন তারা প্রসেস করার পর আমাদেরকে আউটপুটটা ওইভাবে দিত। তো এটা সবার পক্ষে বোঝাটা খুবই কষ্টকর ছিল এবং সবাই বুঝতো না। স্পেশাল টাইপের কিছু মানুষই বুঝতো এই কি বলবো কম্পিউটার অপারেশনটা, কিভাবে কম্পিউটারকে অপারেটটা করতে হয়। তো এটা একটা সমস্যা। তো মানুষের বোঝার জন্য, মানুষের ভাষার বোঝার জন্য তো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবির্ভাব, তো এটাই বলা হয়েছে এই প্রথম প্যারাটাতে। তো আসলে মানুষের বোঝার মতো ব্যাপারটা কেমন, আমরা তো 1010 বুঝি না, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি যে ইফ মানে যদি, এটা কিন্তু আমরা অবশ্যই বুঝি। তো যদি আমরা কোনো কন্ডিশন দিই যে তুমি এটা হইলে এটা করো, তখন আমরা কি ইফ ইউজ করি। তো এটা কি মানুষের ভাষার কাছাকাছি কিন্তু আসে গেল। তো এই জন্যই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবির্ভাব ঘটছে। তো এইখানে ফোরটান ল্যাঙ্গুয়েজটাকে আবিষ্কার করছে সেটা আমরা একটু দেখি, জন ব্যাকাস। তো ফোরটান কে আবিষ্কার করছে? ফোরটান জন ব্যাকাস নামে একজন লোক আবিষ্কার করছে, যে আইবিএম এর কর্মচারী ছিল বা কর্মকর্তা ছিল। যাই হোক, তো উনি এবং ওনার টিম 1954 সালে এটা বানাইছে। তো তখন এটার নাম ছিল দ্য আইবিএম ম্যাথামেটিক্যাল ফর্মুলা ট্রান্সলেটিং সিস্টেম। তো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলা ট্রান্সলেটিং সিস্টেম, এখান থেকে কিন্তু ফোরটানের নামকরণটা করা হয়েছে। যেমন এই যে ফোরটান ফর্মুলা ট্রান্সলেটিং সিস্টেম, এখান থেকে। তো এরপর আমি যা বলছিলাম এটাই তার মধ্যে একটা, আমি যা তখন বলছি কিভাবে কম্পিউটার কাজ করে, কেন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আবির্ভাব, এই কথাটাই এখানে লেখা আছে। মানব সদৃশ মানুষ যাতে বোঝে, সো এই ধরনের সিনট্যাক্স দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবির্ভাব ঘটছে। তো আসলে ফোরটানটা 1957 সালে মুক্তি দেওয়া হয়েছিল। তো 1957 সালে মুক্তি দেওয়ার পর মানুষ ইউজ করা শুরু করছে তখন থেকে, এবং তখন থেকে মানুষ বুঝতে পারছে যে বাহ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এইভাবে কাজ করে। ওকে, তো এখানে আরো অনেক বেসিক ব্যাপার স্যাপার আছে, এগুলো সব একটু পড়ে নিলে বুঝতে পারো, এখানে কঠিন কিছুই নাই, রকেট সায়েন্স নাই। তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি ফোরটানের ভার্সনে। তো অবশ্যই এতক্ষণ পর একটা জিনিস বলতেছে, ফোরটান কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বলা হয় নাই, আশা করি সবাই জানেন। তো ফোরটানের ভার্সনগুলো সম্পর্কে একটু বলি। তো প্রথমেই ফোরটান 66, যেটা অবশ্যই 1966 সালেই মুক্তি পায়। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এখানে ডুলুপটা ইনক্লুড করা হয়। তো ডুলুপটা কি, আমরা যারা লুপ সম্পর্কে জানি বা প্রোগ্রামিং এর বেসিক ধারণা জানি, তারা জানে যে একটা কাজ বারবার করতে গেলে আমাদের লুপের প্রয়োজন হয়। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ডুলুপটাকে ইনক্লুড করা হয়। তো এরপর এখানে আরো ইনক্লুড করা হয় ব্লক, মানে ব্লক সিস্টেমটা কিভাবে একটা ব্লক ওয়াইজ কাজ করা যায়। তো এই জিনিসগুলো আমরা যখন কোড করবো তখন অবশ্যই আরো ভালো মতো দেখবো। তো এরপর আসা যাক ফোরটান 77, যেটা 1977 সালে মুক্তি পায়। তো এখানে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো ফ্রি ফরম্যাটস অফ কোড। এখন এই জিনিসটা কেন আমি ইম্পর্টেন্ট বললাম, আমাদের যে তিতাস বই আছে ওই বইয়ের ভিতরে ফার্স্টেই প্রথম দিকে কিছু লেখা আছে, যেখানে ফোরটানের একটা কি আই থিঙ্ক রোতে এই কয়টা ক্যারেক্টার আসবে বা এই জিনিসটা দেওয়া লাগবে। প্রথম কয়েকটা 4-5টা ঘর হলো তোমার কমেন্টের জন্য, তারপরে কয়েকটা এটার জন্য ওটার জন্য, এরকম অনেক কিছু লেখা আছে। এক লাইনে 80টা ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। সো এগুলো কি, এগুলো রেস্ট্রিক্টেড একটা ফরম্যাট ছিল, যেটা 1977-এর আগের যেসব ফরম্যাট ছিল, ভার্সন ছিল, সেগুলোতে একটা লাইনে 80টা ঘর ছিল, 80টা বেশি লেখা যেত না। তো 1977 সালে যে ফোরটান ভার্সনটা, সেটাতে এই জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে, দেন মানুষের জন্য আরো ইজিলি লেখার সিস্টেমটা আনা হয়েছে। তো এইটাই হলো ফ্রি ফরম্যাট সোর্স কোড। হ্যাঁ, তো এরপর স্ট্রিং পরিচালনার জন্য ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টার ডেটা টাইপ কি, স্ট্রিং জিনিসটা কি আগে আমরা একটু বুঝি। আমার নাম সাকিবা, হ্যাঁ ওকে, আমার যদি আমি স্পেলিং বলি SAKIB, ওকে।
এসএকে এই জিনিসটা কি একটা টেক্সট, ওকে। এই প্রোগ্রামিং এর ভাষায় টেক্সটকে স্ট্রিং বলা হয়, যে একটা টেক্সট ফরম্যাট এটাকে স্ট্রিং বলা হয়। তো এই স্ট্রিংটাকে ধরলাম আমি আমার নামটাকে প্রিন্ট করতে চাই, বাট আমার নামটাকে আমি একটা ভেরিয়েবল বা একটা বক্সের ভিতরে রাখতে চাই। আমরা ভেরিয়েবল সম্পর্কে আমরা সামনে আরো কথা বলবো। তো ভেরিয়েবল রাখতে চাই, তো ওটাকে আমরা তখন ক্যারেক্টার হিসাবে একটা টেক্সট আকারে রাখি। তো এইটাই জিনিসটা হলো স্ট্রিং। তো আমরা 1977 সালের পর থেকে আমরা ওখানে আমরা টেক্সটও রাখতে পারি। তো এবার বুলিয়ান, এটা খুবই ইম্পর্টেন্ট। বুলিয়ান মানের লজিক্যাল ডেটা টাইপ এখানে আমরা ইনক্লুড করি। আর বুলিয়ান ব্যাপারটা হলো ট্রু ফলস, একটা কন্ডিশন ট্রু কিনা ফলস, এটা আমাদেরকে বুলিয়ান মান মানে বুলিয়ান মান ট্রু ফলস রিটার্ন করার মাধ্যমে আমরা বুঝতে পারি। তো আমি চাচ্ছি না আসলে কঠিন ভাষাগুলো ইউজ করতে, কারণ যারা একদমই নতুন তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। এই জন্য আমি খুবই চাচ্ছি মানুষের বোঝার মানে একদমই সাধারণ ভাষা ইউজ করার জন্য। তো তারপর আইও ক্ষমতা আছে, এইগুলো সবাই একটু কষ্ট করে পড়ে নেবে অ্যান্ড গুগল করে জেনে নেবা। যেগুলো একদমই জানার দরকার বা বুঝতে কঠিন হবে বা প্যারার হবে, সেগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তারপর 1990 সালে দেখি এখানে কি কি আমি একদমই যে মুখস্থ করে বসি তা না, আমি দেখি আমি লেখার সময় লিখছি, বাট এরপরে নিজেও ভুলে গেছি। ওকে, তো আমি একটু দেখে যেগুলো আমার চোখে বাজতেছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটু ভুলে যাচ্ছি। তো কোডের গঠন, জটিল ডেটা স্ট্রাকচার, এই তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ডেটা স্ট্রাকচার। জটিল ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা কিন্তু 1990 সালের যে ফোরটানের ভার্সনটা আছে, ফোরটান 90, সেটা নিয়ে কাজ করতে পারি। জটিল ডেটা স্ট্রাকচার ব্যাপারটা কি, সব কিছু আসলে ডেটা স্ট্রাকচারের থ্রুতে হয়। আমাদের প্রোগ্রামিংয়ে যারা আমরা করি, ডেটা স্ট্রাকচারের ভিত্তিতেই এক একটা প্রবলেম সলভ করা হয়। তো জটিল যে সকল ডেটা স্ট্রাকচার আছে সেগুলোর ভিত্তিতে যে আমরা এই ভার্সনটার পর থেকে আমরা প্রবলেমটাগুলো সলভ করতে পারি। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই প্রবলেম কি? এখানে প্রবলেমগুলো হচ্ছে যে তোমাদের বোঝা লাগবে আপাতত, যে তোমাদের পরীক্ষা হলে যে সমস্যাগুলো দেবে, যে কোশ্চেন দেবে, সেটাই প্রবলেম। বাট আসলে প্রবলেম কিন্তু এগুলো রিয়েল লাইফ প্রবলেম। লাইক অ্যাজ একটা তুমি ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বানাতে চাচ্ছ, সো ওইটার গাড়ি কখন কোন দিক দিয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। এই জিনিসটাকে আমাদের কম্পিউটারকে বুঝাইতে হবে যে এটা এইভাবে করে করলে দেন ট্রাফিকটা ঠিক মতো চলবে, ট্রাফিক লাইটিংটা ঠিক মতো জ্বলবে বা ঠিক টাইমে জ্বলবে। তো এই জিনিসপত্রগুলোই হলো মানে প্রবলেম সলভিং, রিয়েল লাইফ প্রবলেম সলভিং। যাই হোক, আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর আসলো 95, এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয়। ফোরটান 95 আমরা ম্যাক্সিমাম সময় ফোরটান 95 ইউজ করি। তো এখানে বলার মতো গেলে আছে গাণিতিক ফাংশনের জন্য প্রাথমিক অন্তর্নির্মিত ফাংশন। তো আমরা ফোরটান 95 থেকে মোটামুটি প্রায় সব ধরনের গাণিতিক প্রবলেমগুলো আমরা ফোরটান দিয়ে সলভ করতে পারি। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এখানে রোল প্লে করছে। তো এরপরের ভাষাগুলো নিয়ে আসলে বলতে গেলে অতটা কিছু বলার নাই, তারপর এগুলো হালকা হালকা ইমপ্রুভমেন্ট আনছে। তো 95 থেকে মোটামুটি ইউজেবল হয়েছে অনেকটাই। তো 1903 সালে যে ভার্সনটা ছিল, ওইখানে একটা ভালো ব্যাপার ছিল যে অন্যান্য ভাষা যেমন সি এবং C++ এদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করছে ফোরটানের ডেভেলপাররা, যারা ফোরটানটাকে বানাইছে। তো সংশোধন এরপরে যে বাগ ফিক্সিং, এরপর সবই বলা যায় কিছুটা বাগ ফিক্সিংই হয়েছে। তো আমি এগুলো আর না পড়ি। এরপর একদম লাস্টের এই কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তো আমাদের বইয়ে আমরা দেখি যে ফোরটানের সব লেখা বড় হাতের অক্ষরে লেখা। তো আবার যখন আমরা কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখি কিংবা আমরা যদি ওয়েবসাইটে ঘাটাঘাটি করি, গুগল করি ফোরটান কীভাবে শিখবো, এই ফোরটানের কোড যদি দেখি, দেখবো ওখানে ছোট হাতের লেখা। তো ভাই এই ব্যাপারটা কি, আমাদের বইয়ে কি তাহলে ভুল লেখা? না, এমন না। ফোরটানের যে 66 সালে ভার্সনটা, প্রথম ভার্সনটা, তখনকার যুগে আমার জানা মতে ক্যাপসলক বা শিফট ছিল সব কিবোর্ডে সব বড় হাতের ছিল, মানে কোন ছোট হাতে লেখা যেত না। তো এই জন্য ফোরটান 66-এ সবকিছু বড় হাতের। এরপরে যে ভার্সনগুলো আছে বিশেষ করে 66 পরে 77 সাল থেকে, তো ওইখানে না এই ছোট হাতের বড় হাতের ব্যাপারটা আর রাখেনি তারা। তুমি ছোট হাতেরও লিখতে পারো, বড় হাতেরও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, বাট কোড রান হবে। তো এটাকে বলে কেস সেন্সিটিভ থেকে কেস ইনসেন্সিটিভ বানায় ফেলছে। তো এখন আর এটা কেস সেন্সিটিভ নেই। তো কোডের যে কিওয়ার্ডগুলো সেগুলো তোমার বড় হাতের বা ছোট হাতের যে কোনোভাবেই লিখতে পারো। তো মূলত আজকের ভিডিওটার এটাই মেইন কথাবার্তা ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব ফোরটান কিভাবে কাজ করে কম্পিউটারে, এরপর আমরা কোডিংয়ে চলে যাব। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসসালামু আলাইকুম।